ও মামা, আপনি বলুন না কি হয়েছিল, কি এমন হয়েছিল যাতে আপনি ডাক্তারবাবুকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন? নিশ্চয়ই তো কোনো কারণ ছিল মা, আপনি তো অকারণে কিছু করবেন না। আমি আপনাকে যতটা চিনেছি আপনি তো অকারণে কিছু করার মানুষ নন। তাহলে বলুন না মা, কি কারণ ছিল বলুন। কি হলো মা? এত প্রশ্ন করছো কেন তুমি আমায়? এবার থেকে কি আমার সমস্ত কাজের জবাবদিহি তোমাকে করতে হবে? তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? না না মা, আমি সে কথা বলতে চাইনি, আমি তো শুধু জানতে চেয়েছিলাম। কি জানতে চেয়েছিলে? জেনে কি করবে তুমি? সবটা শুনে নিয়ে তুমি আমার বিচার করতে চাও, তাই না? হ্যাঁ, এই এই তোমাকে আমার বিচার করার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, একটুখানি প্রশ্রয় দিয়েছি বলে একেবারে মাথায় উঠে নাচতে শুরু করেছো, তাই না তুমি? এই এই গৌরী, আমাকে যে এত প্রশ্ন করছো, আমাকে এত প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে বলো তো? আমার ছেলের সম্পর্কে এখন আমাকে তোমার থেকে জানতে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, এক্ষুনি চলে যাও তুমি। মা, আমি এক্ষুনি যাও, যাও। কেন, কেন ঠাকুর আমাকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি? কেন কেন? প্রণাম মা, এখন সব कुछ আপনার ভরসায় আছে। আমার লাইফে बहुत झंझट चलছে মা, बहुत झंझट। पर्सनल लाइफ, प्रोफेशनल लाइफ सब कुछ एकदम बर्बाद हो गया। আপনি তো জানেন আমার रियल एस्टेटेर बिजनेस আছে, धंधे में बहुत मंदा चल रहा है। कैसे यहाँ से छुटकारा मिलेगा कुछ समझ में नहीं आ रहा है। তো সেই জন্যই আপনার কাছে এসেছি মা, যদি আপনি কিছু বলে দেন, মানে কি করলে আমার লাইফ আরো বেহতর হবে, যদি কিছু বলে দেন মা প্লিজ। ডান হাতটা দেখি। হ্যাঁ, গ্রহের অবস্থান এখন একেবারেই ঠিক নয়। এখনই সাবধান না হলে সামনে ঘোর বিপদ, ঘোর বিপদ। বিপদ? তাহলে এখন উপায় কি আছে মা? উপায় একটাই, হিরে। হিরে? কিন্তু যে সে হিরে নয়, নীল হিরে, ব্লু ডায়মন্ড, অন্তত 10 ক্যারেট। 10 ক্যারেটস? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি অ্যারেঞ্জমেন্টস করছি। তবে খুব সাবধান, হিরে একেবারে খাঁটি হওয়া চাই। একটু 19 থেকে 20 হলেই কিন্তু বিপদ আরো দ্বিগুণ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। কিন্তু মা বলছিলাম আসলি হীরা এখানে কোথায় পাবো মা? সে ব্যবস্থাও কি আমায় করে দিতে হবে? है असल में मेरा तो यहाँ कोई जान पहचान नहीं है ना, सो আপনি যদি একটু বলে দেন মা প্লিজ। মা মাগো, ভক্তদের জন্য আর যে কি কি করতে হবে আমায়। হ্যাঁ, একবার চেম্বারে এসো তো। হ্যাঁ, এখনই। বলছিলাম মা, আমার কোনো বিপদ হবে না তো? সব कुछ ठीक हो जाएगा ना? बोलिए ना, बोलिए प्लीज মা, बोलिए। ভুলে যেও না তুমি কার কাছে এসেছো। তুমি শৈলমার কাছে এসেছো। আমি দেবীর অংশ, আমার কাছে কোনো বিপদই বিপদ নয়। বলো জয় ঘুমটা কালীর জয়। জয় ঘুমটা কালীর জয়, জয় শৈলমা কি জয়।
হে কি মা, আপনি কেন উঠেলেন? আপনার কি কিছু দরকার ছিল? আমাকে বলতে পারতেন, আমি দিয়ে দিতাম। তুমি বলেছিলে না শানের মনে খুব কষ্ট। তোমার কি মনে হয় গৌরী, মা হয়ে আমি নিজের ছেলের কষ্ট বুঝতে পারি না? না মা, আমি কখনো তা বলতে চাইনি। আচ্ছা মা, আপনি আমার কথায় খুব কষ্ট পেয়েছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন মা, আমি তুমি জানতে চেয়েছিলে না শানকে কেন আমি দূরে সরিয়ে দিয়েছিলাম নিজের থেকে, সবার থেকে, এই বাড়ির থেকে? কেন বা কি কারণে এই সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা হয়তো আমি তোমাকে কোনো দিন বলতে পারবো না গৌরী, কিন্তু বিশ্বাস করো আমার আমার সত্যি এছাড়া আর কিচ্ছু করার ছিল না। নইলে কোন মা নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তুমি বলো? আমার শানকে দূরে করে দিয়ে আমি কি খুব ভালো ছিলাম? সেই কষ্ট, সেই যন্ত্রণা নিয়ে আমি আজও বেঁচে আছি গৌরী। আমার ছেলেটা হয়তো আমার কাছে ফিরে এসেছে জানো, কিন্তু মনটা না আমি আর ফিরে পেলাম না। যে দূরে গিয়েছিল সেই দূরেই রয়ে গেল। এই যন্ত্রণা মুখে নিয়ে আমি বেঁচে আছি গৌরী, কিন্তু বিশ্বাস করো ওই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে সত্যি অনেক বড় একটা কারণ ছিল। পরিস্থিতি এমন ছিল যে আমার কিচ্ছু করার ছিল না গো। এখানে থাকলে শানের খুব বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি? কেমন ক্ষতি মা? আমি হয়তো কোনো দিন তোমাকে সবটা খুলে বলতে পারবো না গৌরী, কিন্তু একটা কথা বিশ্বাস করো, শানকে আমি বড্ড ভালোবাসি। আমি মা তো, কিন্তু সত্যি বলছি গৌরী, ওই সিদ্ধান্তটা নেওয়ার সময় আমার কাছে সত্যি আর কোনো উপায় ছিল না গো। আমার কিচ্ছু করার ছিল না। ঈশান, 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 ঈশান কান্নাকাটি করে না। ঈশান, ঈশান, মা, ও মা, আপনি এভাবে কাঁদবেন না। আপনি আমাকে বলুন না, ডাক্তারবাবুর কি বিপদ হয়েছিল যে আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন? সবটা জানতে পারলে হয়তো ডাক্তারবাবু আর রাগ করবে না আপনার উপর। মা বলুন না, মা বলুন না। আসবো? মেজদা, এসো এসো। উনি আমার মেজদা, আপনার সমস্যা উনিই সমাধান করতে পারবেন মেজদা। হ্যাঁ, বলছিলাম ওই शैलमा যেরকম বললেন एकदम बिल्कुल वैसे ही हीरा चाहिए मुझे। पैसे का फिक्र मत कीजिए, जितना पैसा चाहिए मिल जाएगा, কিন্তু মালটা কিন্তু আমার একদম এক নম্বর চাই। নিশ্চয়ই নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি যেমন চাইছেন 1 নম্বর হিরেই পাবেন। তবে একদিন না, আপনার 2 দিন লাগবে এটা পেতে। 2 दिन लग जाएगा? 2 দিন তো লাগবেই, তার কারণ এটা তো আর দেশে হিরে নয়, এ আসবে আফ্রিকা থেকে। अफ्रीका? वंडरफुल, बहुत अच्छा, बहुत अच्छा। আরে শৈলমা যখন বলে দিয়েছেন তখন আর আমার কোনো ফিকার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে আমার। আসি তাহলে শৈলমা, তুমি ভালো এসো থাকবে। এখন।
से है। जय शैलमा की जय, जय शैलमा की जय, जय शैलमा की जय। তাহলে হিরে আজকাল তুমি আফ্রিকা থেকে আনাচ্ছ? না রে শৈল, হিরে আসবে আমার সিন্ধুক থেকে, আফ্রিকা না। তাহলে তুমি দুদিন কেন বললে? দুদিন এই জন্যই বললাম, তার কারণ যদি একদিন বলতাম তাহলে ক্লায়েন্টের সেরকম বিশ্বাস হতো না আমাদের উপর। দুদিন এই কারণেই বললাম, আফ্রিকা থেকে আসতে তো সময় লাগবে, তাতে ওর ভরসাও বাড়বে আর আমাদের কার্যসিদ্ধিও হবে। আর তারপর তোর এই ক্লায়েন্ট এই হিরে পেয়ে তার জীবনের সব দুঃখ একেবারে দূর করে ফেলবে। মা আপনি আমাকে বলুন না মা, কি হয়েছিল? আমি সবটা জানতে পারলে ডাক্তারবাবুকেও বুঝিয়ে বলতে পারবো। আর আমার বিশ্বাস মা, ডাক্তারবাবু জানতে পারলে সব ঠিক হয়ে যাবে। না না না, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই ব্যাপারটা কাউকে জানানো যাবে না। বড় বউ, ও মা, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে রান্না করবি? হ্যাঁ, বলছি তোমার কি কিছু লাগবে? তাহলে তুমি আমাকে বলো। মায়ের তো পায়ে ব্যথা। ও হ্যাঁ, তাও তো বটে। তাহলে বড় বউ তুই থাক। গৌরী এক কাজ কর না মা, ওই ঠাকুর ঘরে না বাসনগুলো তুলে দে যা। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ যা, তুলে দে। কি হয়েছে রে বড় বৌমা? গৌরী কি বলছিল? ও কাকিমা, ও কাকিমা, দেখো বাড়িতে আর কেউ না জানো, কিন্তু তুমি তো জানো, বলো যে আমি কেন বাধ্য হয়েছিলাম শানকে দূরে পাঠিয়ে দিতে, কি কারণে আমি ওকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম, আর কেউ না জানো, তুমি তো জানো, বলো। বাড়িতে সবাই আমাকে ভুল বোঝে। আমি আর পারছি না কাকিমা, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, পারছি না আমি আর। আমি জানি রে বড় বউ, আর কেউ না জানুক, আমি তো জানি তুই কেন ঈশানকে দূরে পাঠিয়েছিলি। তাই তো গৌরী এ বাড়িতে আসার পর থেকে যা যা ঘটছে সেগুলো আমার কাছে খুব অর্থপূর্ণ মনে হচ্ছে। কাকিমা, তুমি কি বলছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। না না, এসব কথা থাক। তুই না মন খারাপ করিস না, এখনো অনেক কাজ আছে। ও শোন না, বলছি কি, শৈল না বাড়িতে একটা শান্তি সস্থানের পুজো করবে বলেছে। চ চ চ, তার ব্যবস্থা নিতে হবে তো। হ্যাঁ চল চল। ও হো, তোর তো পায়ে ব্যথা লাগিয়ে বসে আছিস। এক কাজ কর, চ তো, এখানে দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি পায়ে ব্যথা সারাতে হবে, বিশ্রাম নিতে হবে। আয় আয় আমার সঙ্গে, আয় আয়, আস্তে 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 আয়। ও ডাক্তারবাবু, আপনি এসে গেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও। এটা কি ডাক্তারবাবু? আরে খুলেই দেখো। স্লেট বই চক ডাক্তারবাবু, আপনি আবার এনেছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে তো সবটা নষ্ট হয়ে গিয়েছিল। দেখতে গেলে এটা তোমার আমাকে বলা উচিত ছিল, যাতে এগুলো আমি এনে দিই, কিন্তু তোমার তো পড়াশোনার দিকে কোনো মন নেই, তাই বলবেও না। মোটেই না ডাক্তারবাবু, আপনি কিন্তু আমাকে সব সময় বকেন, আমার ভালো লাগে না। আমি তো আপনার সব কথা শুনি, বলুন। সে তো দেখতেই পাচ্ছি। শোনো গৌরী, তুমি না আমার কোনো কথা শোনো না। হ্যাঁ তো, হ্যাঁ ঠিক বলেছো দাদা ভাই, বৌদি তো কোনো কথাই শোনে না, দুধটাও তো সময় মতো খায় না।
আমার তো চিন্তা হয় নাকি? হ্যাঁ, সে চিন্তা তো হবেই। তোর তো মেন মোটিভ দুধ পাচার করা। ওই দেখো, তোমাদের ভালো করতে গেলাম আর তুমি এই, এখন যা তো, এখানে পাকামি করতে হবে না তোকে, যা। তুমি বুঝতে পারছো না দাদা ভাই, আর যদি দুধটা ঠিক সময়তে খেত বৌদি, বড়দের কথা যদি একটু শুনে চলতো, তাহলে কিন্তু বৌদির অনেক ভালো হতো। দুধে কত প্রোটিন থাকে তুমি জানো? না না, আমি কিচ্ছু জানি না রে, আমি তো বাচ্চা, তুই তো সবার বড়। না না ডাক্তারবাবু, আপনি যে কি বলেন না, আমার তো তোমার কথা শুনে চলাই উচিত চিকু বাবু। এই শোনো গৌরী, তুমি না ওকে আর তোল্লায় দিও না। আর চিকু, তুই যা পাকামো শুরু করেছিস রে, কথাগুলো যদি তোর মায়ের কানে যায় না, তোর কানটা কিন্তু একেবারে টেনে ছিঁড়ে নেবে। তোমরা বরং এখন দুজন কথা বলে না, আমি বরং পরে এসে বৌদির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে যাব। চিকু বাবু কি সুন্দর করে কথা বলে না? হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। দুজনের মানসিক বয়স হয়ে এক, আর দুটোই অকাল পক্ষ, সারাক্ষণ খালি পাকা পাকা কথা বলে চলেছে। আপনি কিন্তু আমাকে সব সময় বকেন ডাক্তারবাবু। এই শোনো, এখন না একদম কোনো কথা নয়, সারাক্ষণ খালি পটর পটর করে বকে চলেছে। ধুর, কি যে হচ্ছে কদিন ধরে, শৈল মায়ের তো কোনো প্ল্যানই কাজ করছে না, সবেতেই ওই গৌরী বাদ দিয়ে চলে যাচ্ছে। অদ্ভুত, আমার আর ভালো লাগছে না বাবা। আচ্ছা, যদি কোনোভাবে ওই গৌরীর রাগ আমার উপর এসে পড়ে, তাহলে হ্যাঁ, তাহলে তো আমাকেই বর্ষ করে দেবেন। না 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 না, ওনাকে কোনোভাবে বিশ্বাস নেই রে বাবা, কোনোভাবে বিশ্বাস নেই। দুধ কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এরকম গুনগুন করছো, এত ফুর্তি কিসের? হ্যাঁ, আছে 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 নিশ্চয়ই কোনো, কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? এই তোমার মুখ, আরে বাবা তোমার মুখটা এরকম কেন, কি হয়েছে? দূর বাবা, কিছুই তো হচ্ছে না, এটাই তো প্রবলেম। কি মানেটা কি? তুমি বুঝতে পারছো না তো? না, আমি পাচ্ছি না। তুমি আমায় কি বলেছিলে? কি বলেছিলে তো যে সব সময় শৈল মায়ের সঙ্গে থাকতে, শৈল মায়ের ডান হাতের মতো করে বিহেভ করতে, তাই তো? কিন্তু আমি তো কিছুই করে উঠতে পারছি না। সবেতেই ওই গৌরী সে মাত দিয়ে চলে যাচ্ছে, শৈলবার কোনো প্ল্যান কাজ করছে না, জানো না তুমি? এই জানো তো, আমি না রীতিমতো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। হ্যাঁ, মানে এই গৌরীর রাগটা যদি কোনোভাবে আমার ওপর এসে পড়ে, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমি কি করব? উনি যদি আমায় কোনোভাবে অভিশাপ দিয়ে দেন, আমার তো আরে বাবা রে, সব বাদ দাও না। শোনো, আমি ভাবছি অন্য কথা, বুঝলে? কি কথা? ভাবছি যে মাছের তেলে কিভাবে মাছ ভাজা যায়। এই যে নকল হীরের ব্যবসা থেকে টাকাটা আসবে না, এখান থেকে যে লাভের অংশটা, সেটা কিন্তু সরিয়ে রাখতে হবে আমাদের মেয়েদের জন্য। মানে আমাদের তো দুটো মেয়ে, না হলে তাদের কপালে কি জুটবে? কি? লবডঙ্কা। সেই জন্য কাকাবাবু আর শৈল যা বলে তাই শুনবে, হ্যাঁ হ্যাঁ মেলাবে। হ্যাঁ হ্যাঁ, শুধু সুযোগের অপেক্ষা, বুঝলে তো? একটা সুযোগ পাই, এমন দাও মারবো না, তুমি দেখো। আচ্ছা, হঠাৎ এরকম বলছো কেন বলো তো? মানে কোনো কি বড় সুযোগ এসছে? এসেছে বড় সুযোগ এসেছে, আর সেই সুযোগ থেকে আমাদের ব্যাংক ব্যালেন্স একেবারে হু হু করে বাড়বে। এখন সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। তাই যেন হয়, তাই যেন হয়। জয় মা ঘোমটাখালি, জয় মা ঘোমটাখালি, জয় মা। তোমাকে সবটা খুলে বলতে পারবো না গৌরী, কিন্তু একটা কথা বিশ্বাস করো,
শানকে আমি বড্ড ভালোবাসি। জানেন তো ডাক্তারবাবু, আজ না মায়ের সঙ্গে কথা বললাম, আমি বুঝেছি জানেন তো, মা যে আপনাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল এতে মাও খুব দুঃখ পেয়েছিল। আর মা না, কি মা কি? কেন গৌরী, কেন করছো তুমি এগুলো? আবার মায়ের হয়ে ওকালতি করতে এসছো এখানে? যে জিনিসটা তোমাকে বারবার মানা করা হয় সেগুলো নিয়েই কেন আমাকে পোক করে যাও? তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না গৌরী? ডাক্তারবাবু আপনি কেন এত রেগে যাচ্ছেন? আমি তো শুধু কি তুমি কি আমার ভালো করতে গিয়েছিলে তাই তো? গৌরী, আমি তো তোমাকে বলেছি যে আমার সাথে আমার মায়ের সম্পর্ক ভালো করার দায়িত্ব তোমার নয়। তারপরেও তুমি কেন কথা শোনো না? গৌরী, তুমি কি আমাকে একটুখানিও শান্তিতে থাকতে দেবে না? যখনই বাড়িতে আসবো এই এক কথা বলে আমার মাথা খারাপ করবে। সত্যি গৌরী, আমি না তোমাকে নিয়ে আর পারছি না, বিশ্বাস করো। ডাক্তারবাবু আপনি এরকম কেন করছেন? আমার কথাটা একবার চুপ, একদম চুপ গৌরী। আমি আর একটা কথা শুনতে চাই না। আর তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার কোনো কথা বুঝবে না, তখন তুমি এরপর থেকে আমার সাথে আর কোনো কথাও বলবে না। আরে কি ডাক্তারবাবু কি করছেন? আরে বালিশটা তো নিয়ে কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? কারণ আমি তোমার সাথে থাকতে চাই না গৌরী। তোমার সাথে কথা বললেই না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু মা গো, ডাক্তারবাবু আমার উপর কেন এত রেগে গেলেন মা? রেগে গিয়ে ঘর থেকে চলে গেলেন?